আসসালামু আলাইকুম। সফটওয়্যার ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে মোহাম্মদ মিরাজুল ইসলাম বলছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমরা প্রতিনিয়ত ফেস করি আমাদের এজেন্সিতে। সেটা হচ্ছে ইম্যাচিউর ক্লায়েন্টের বিহেভিয়ার। আমরা প্রায়শই দেখি যে একটা ক্লায়েন্ট এসে $1 $2 এর অ্যাড রান করার এক্সপেকটেশন করে যে তারা $1 স্টক ক্লিয়ার করে দিবে, এবং দেখা যায় তাদের পেজটা ক্রিয়েট করা হয় না ফেসবুক অ্যালগরিদমের প্রপার ক্রাইটেরিয়া মেনটেন করে, এবং তাদের কন্টেন্টও সময় উপযোগী কন্টেন্ট হয় না, বাট তারা এক্সপেক্ট করে এটা দিয়ে সেল। সো আসলে এখানে ক্লায়েন্টদেরই আমি বলবো অনেকটা দায়বদ্ধতা রয়েছে, কারণ একটা ক্লায়েন্ট হয়তো সে কারো না কারো থেকে ইনফ্লুয়েসড হয়ে ফেসবুক মার্কেটিংয়ের সাথে যুক্ত হয়েছে, অনলাইন বিজনেসের সাথে সে যুক্ত হয়েছে। সো দেখা যায় সে একটা পেজ ক্রিয়েট করার পরে সে এক্সপেক্ট করে একটা ফেসবুক এজেন্সির কাছে যাব, একটা বুস্ট এজেন্সির কাছে যাব, এবং তারা আমাকে সেল এনে দিবে। সো এইভাবে তারা এই আশা নিয়ে আসে একটা এজেন্সির কাছে। এসে তারা আসলে তাদের বাজেট সম্পর্কে কোনো ধারণা থাকে না, এবং তাদের কন্টেন্ট সম্পর্কে কোনো ধারণা থাকে না, প্রোডাক্ট সিলেকশনেও তাদের ভুল থাকে। এভাবেই তারা এসে একটা লো বাজেটের অ্যাড রান করে এক্সপেক্ট করে যে সে রাতারাতি সেল পাবে। এখানে এজেন্সি তাদের যতই বোঝানোর চেষ্টা করে, তারা আসলে বুঝতেই চায় না। সো দেখা যায় 2-3 দিনের ভিতরেই তাদের বিজনেসটা ড্রপ করে। আমরা যে প্ল্যাটফর্মগুলো আছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ইনস্টাগ্রাম বা ফেসবুক, যেখানেই বলেন, একটা এজেন্সি রিলেটেড যত ইনফরমেশন আছে তার থেকে বেশি ইনফরমেশন আছে যারা বিজনেসের সাথে জড়িত, যাদেরকে আমি মার্চেন্ট হিসেবে আখ্যায়িত করব। যারা ফেসবুকে যারা মার্চেন্ট, তাদের সম্পর্কে অনেক ভিডিও আছে তাদের বিজনেস রিলেটেড, কীভাবে তারা কন্টেন্ট ক্রিয়েট করবে, কীভাবে তারা সেল জেনারেট করবে, এই সম্পর্কে কিন্তু অনেক অনেক ইনফরমেশন আছে। সো এইখান থেকে তারা কোনো ইনফরমেশন গ্রাব করে না, জাস্ট এক্সপেক্ট করে একটা বুস্ট এজেন্সির কাছে যাব, একটা কন্টেন্ট নিয়ে যাব, এবং তারা আমাকে সেল এনে দেবে অ্যাট এনি কস্ট। বাট দিন শেষে দেখা যায় এটা সম্ভব হয় না। সো আমি আমাদের যারা ক্লায়েন্ট আছে এবং যারা বর্তমানে ইচ্ছা পোষণ করতেছে ফেসবুকের মাধ্যমে বিজনেস করে অনলাইন প্ল্যাটফর্মে কিছু একটা করার, আমি তাদেরকে বলবো আগে বিজনেস সম্পর্কে আপনারা প্রপার ধারণা নিন। অনলাইন বিজনেস কীভাবে কাজ করে, কন্টেন্ট ক্রিয়েশন কীভাবে করতে হয়, এই সম্পর্কে ওভারঅল পূর্বে ধারণা নিয়ে এরপর প্রোডাক্ট সিলেকশন করুন। কোন প্রোডাক্টের বর্তমানে মার্কেটে চাহিদা রয়েছে, এরকম চাহিদা সম্পন্ন একটা ট্রেন্ডি প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেসটা শুরু করুন। আশা করি আপনারা সাকসেস পাবেন। আর অবশ্যই যদি কোনো এজেন্সির খুঁজতে থাকেন আপনারা, আমি সাজেস্ট করব সফটওয়্যার ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সফটওয়্যার ডিজিটাল মার্কেটিং এজেন্সি একটা প্রপার এজেন্সি এবং এক্সপার্ট মেম্বার্স দিয়ে আমাদের সফটওয়্যার ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা গঠিত। আমরা সর্বদা চেষ্টা করে থাকি আমাদের ক্লায়েন্টদের সর্বোচ্চ সার্ভিসের মাধ্যমে তাদেরকে প্রফিটেবল করার। এখানে আমরা আমাদের ক্লায়েন্টদের বিজনেস সম্পর্কে গাইড করে থাকি, কীভাবে তারা কন্টেন্ট ক্রিয়েট করবে, কীভাবে এক কপি ক্রিয়েট করবে, এমনকি প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে আমরা সাহায্য করে থাকি। সো আপনারা যদি সফটওয়্যার ডিজিটাল মার্কেটিং এজেন্সির সাথে যুক্ত হতে চান, সো অবশ্যই বলবো আমাদের ফেসবুক পেজ লিঙ্ক আছে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের সাথে যোগাযোগ করুন। ইনশাল্লাহ আমরা আপনাকে একটা ভালো সার্ভিস দিয়ে আপনার বিজনেসকে বড় করতে সাহায্য করি। ধন্যবাদ।